প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টে কিভাবে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট অ্যাড করা যায়। এই জন্য আমি প্রথমে একটা পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করি। আমরা স্টার বাটনে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস, তারপর আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমরা প্রথম অবস্থায় একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার সময় এই অবস্থায় থাকে। আমরা কিভাবে একটা প্রেজেন্টেশনে স্মার্ট আর্ট কিভাবে অ্যাড করা যায় সেটা দেখব। এই জন্য আমরা যাব ইনসার্ট রিবনে গিয়ে দেখবো আমরা স্মার্ট আর্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে এই বক্সগুলো ডিলিট করে দেবো। বক্সের উপরে ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস। সেম প্রসেসে আমাদের দ্বিতীয় বক্সটাও ডিলিট করে দেবো। এরপর আমরা যে কাজটি করব, স্মার্ট আর্টে ক্লিক করব। স্মার্ট আর্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অল যতগুলো স্মার্ট আর্ট আছে সবগুলো দেখতে পাচ্ছি। আমরা স্ক্রল বার ড্র্যাগ করে নিচে নামাইলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ভাগ। আমাদের লিস্ট আকারে যেভাবে স্মার্ট আর্ট থাকে এখানে দেখতে পাচ্ছি। প্রসেসে আমাদের দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট, সাইকেল, তারপরে হায়ারেসি, তারপর রিলেশনশিপ, তারপরে ম্যাট্রিক্স। এভাবে আমরা বিভিন্ন ধরনের পিরামিড, তারপর পিকচার, বিভিন্ন ধরনের আমরা স্মার্ট আর্ট দেখছি। আমরা আজকে দেখব কিভাবে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করা যায়। এই জন্য হায়ারেসি ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন চার্ট আছে। এখান থেকে আমরা এই অর্গানাইজেশন চার্টটা নেব, তারপরে আমরা ওকে। এটা আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশন চার্টে, এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন, নিচে আমাদের দুইজন আছে, তার নিচে আমাদের এখানে দুইজন এবং এখানে একজন আছে। এখন আমরা যদি এইগুলো নিচে আরো অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাড করা যাবে। অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটা হলো তার এডিট পয়েন্ট। এখানে ক্লিক করলে এখানে আমাদের তার এডিট অপশন বের হবে। এডিট অপশন বের হলে আমাদের প্রথম অবস্থায় এটা, তারপরে আছে তার নিচের লেভেলে এটা। এখন আমরা চাচ্ছি যে প্রথম কার নিচে আমাদের এখানে তিনটা থাকবে অর্গানাইজেশন চার্টের। এই জন্য আমরা যে কাজটি করব, এখানে কার্সর রাখার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করলে দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটা আমাদের বক্স অ্যাড হয়ে গেছে। এবং আমরা এটা দেখব এবার যে প্রত্যেকটা অর্গানাইজেশন চার্টের নিচে আবার প্রথম কার নিচে একটা থাকবে, তার নিচে দুইটা থাকবে, তার নিচে দুইটা থাকবে। এটাতে আমরা দেখার জন্য আমরা প্রথমে দেখছি এখানে দুইটা আছে, দুইটাতে দুটাই আছে। আমরা এটার নিচে আরেকটা অ্যাড করতে চাই, এই জন্য এখানে কার্সর রাখার পরে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকটা বক্স অ্যাড হয়ে গেছে। এবার আমরা যেটা দেখব, এটার নিচে আরেকটা বক্স দেখতে চাই। এটার নিচে আরেকটা বক্স দেখার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপে গিয়ে আমরা দেখছি অ্যাড শেপ আফটার, মানে পরে, অ্যাড শেপ বিফোর পূর্বে, অ্যাড শেপ অ্যাবভ উপরে, অ্যাড শেপ বিলো নিচে। তাহলে আমরা নিচে দেখতে যাচ্ছি, তাহলে অ্যাড শেপ বিলো করে দেবো। অ্যাড শেপ বিলো করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা বক্স অ্যাড হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, আমরা ডাটাগুলো ইনপুট করার জন্য এক একটাতে ক্লিক করব, আমরা ডাটাগুলো ইনপুট করব। একজন জেনারেল ম্যানেজার, তার নিচে থাকবে আমাদের রিজিওনাল ম্যানেজার তিনজন আছে, 1, তারপরে এটাতে ক্লিক করলাম রিজিওনাল ম্যানেজার 2, তারপরে এটাতে ক্লিক করলাম রিজিওনাল ম্যানেজার 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল ম্যানেজার 1 এর নিচে একজন সেলসম্যান থাকবে, এটাতে S1। তারপরে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল ম্যানেজার 2 এর নিচে দুইজন সেলসম্যান, সেলস 1, এবং এটাতে ক্লিক করার পরে সেলস 2। রিজিওনাল ম্যানেজার 3 তেও সেলস 1 এবং 2 থাকবে, সেল 1, এবং এটাতেও থাকবে সেল 2। এবার আমরা এটাকে কেটে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি যে এভাবে একটা অর্গানাইজেশন চার্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি চাই এই অর্গানাইজেশনের চার্টের বিভিন্ন ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে দেখা যাচ্ছে অর্গানাইজেশন চার্টটা এরকম দেখাবে বা এরকম দেখাবে। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন চার্ট আমরা এভাবে তৈরি করতে পারবো। তৈরি করার পরে এবার আমরা যদি চাই এগুলো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবো। এগুলো করার জন্য আমাদের ফরম্যাট রিবনে যেতে হবে। ফরম্যাট রিবনে যাওয়ার পরে এগুলো আমাদের ফন্টগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করতে হবে আলাদা আলাদা ভাবে, বা অথবা
একসাথেও করা যায়। এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা লেখাকে আমরা এভাবে একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট সবগুলোই করা হয়ে গেলে আমরা ফাইনালি যে কাজটি করব, আমরা টেক্সট ফিল থেকে এখান থেকে যে কোনো কালার বা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। ফিল কালার অ্যাপ্লাই করতে পারবো। শেপ ফিল, বিভিন্ন ধরনের ফিলের কালার দিতে পারবো, আমরা এই কালার চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের আউটলাইন কালার দিতে পারবো। দেখা যাচ্ছে আমাদের শেপ ফিলের পরে শেপ আউটলাইন, এখান থেকে আমরা আউটলাইন হোয়াইট থেকে আমরা একটু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পর আউটলাইন কালারটা আমরা রেড করে দিলাম, বা দেখা যাচ্ছে আমরা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আমরা যদি মনে করি যে আরো এখানে স্মার্ট আর্ট অ্যাড করতে চাই, তাহলে কন্ট্রোল এম দিয়ে আমি একটা নতুন স্লাইড নিলাম। নতুন স্লাইড নেওয়ার পরে এই বক্সগুলোকে আমি ডিলিট করে দিব। ডিলেট ডিলেট। এছাড়াও যদি আমাদের এখানে আরো অর্গানাইজেশন চার্টের ডিজাইন আছে, আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্গানাইজেশন চার্টে স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পরে এখানে আমরা ম্যাট্রিক্সে ক্লিক করার পরে ম্যাট্রিক্সে ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এটা একটা ডিজাইন, এটা ক্লিক করলে এরকম অবস্থা আসবে। অথবা আমরা যদি এটা একটা চেঞ্জ করি, এটা একটা ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের অ্যাড টেক্সট লেখা যায়। ক্লিক করলে এটা একটা ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, এটা একটা ডিজাইন, এগুলো আমরা বিভিন্ন সার্কেল আকারে লিখে দেখাতে পারি। বিভিন্ন ধরনের ডিজাইন আমরা লিখতে পারি। অথবা আমরা যদি চাই যে দেখা যাচ্ছে আরো কন্ট্রোল এম দিয়ে নিউ স্লাইড নিলাম, এই বক্স ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ইনসার্ট থেকে স্মার্ট আর্ট থেকে আমরা যদি মনে করি যে এখানে আরো অর্গানাইজেশন চার্ট নিব, হায়ার এসি থেকে আমরা একটা অর্গানাইজেশন চার্ট নিতে চাই। দেখা যাচ্ছে একটার নিচে দুইটা থাকবে, এটা দিলাম। বা এখান থেকে এটা নেওয়ার পরে আমরা অর্গানাইজেশন চার্ট, এখন একটার নিচে দুইটা থাকবে, এটার নিচে তিনটা এবং এটার নিচেও তিনটা থাকবে। এই জন্য আমি যে কাজটি করব, আবার এডিট পয়েন্টে ক্লিক করব। এখানে কার্সার রাখার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস, তাহলে এটার নিচে তিনটা হলো। এখানে কার্সার রাখার পর ইন্টার বাটন প্রেস, দুইটা হলো, আবার ইন্টার বাটন প্রেস, তিনটা হলো। আমাদের অর্গানাইজেশন চার্ট হয়ে গেছে। এবার আমরা যদি চাই এগুলো ডিজাইন, বিভিন্ন ধরনের ফিল কালার আছে, ফিল কালার দিতে পারবো, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবো। এরকম ডিজাইন, অথবা আমরা এইভাবে দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা এখানে যাওয়ার পর এই ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি। এগুলোকে আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে এক একটা করে সিলেক্ট করার পরে এগুলোর আবার ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে আমরা আউটলাইন হোয়াইট মোটা করে দিয়ে আউটলাইন কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অথবা আমরা এখান থেকেও বিভিন্ন ধরনের এই শেপগুলোর প্রত্যেকটা বক্সের শেপ চেঞ্জ করে দেওয়ার জন্য চেঞ্জ শেপে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা হালকা করে মাউস দিয়ে ড্রাগ করে যদি করি, তাহলে আমাদের শেপ চেঞ্জ হয়ে গেল। এগুলোতে প্রত্যেকটা লেখার জন্য আমাদের এভাবে ক্লিক করে লেখা যায়। অথবা আমরা এই এডিট পয়েন্টে ক্লিক করার পরে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে প্রত্যেকটা বক্সে আমরা লিখতে পারবো। প্রত্যেকটা বক্সে লেখার জন্য লেখা যাবে আমাদের। এর নিচে আমাদের থাকবে তার নিচে থাকবে আমাদের মার্কেটিং 1, এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে কন্ট্রোল ভি পেস্ট, মার্কেটিং 2, তারপর এটাতে পেস্ট করলাম মার্কেটিং 3। সেম ভাবে আমরা এটাতেও R2, তারপরে এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মার্কেটিং 1, এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মার্কেটিং 2, এটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মার্কেটিং 3। তারপরে আমরা ক্লোজ করব। এভাবে ফাইনালি আমরা একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করতে পারি। যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন চার্ট প্রয়োজন হয়। এছাড়াও আমরা দেখবো আরেকটা অর্গানাইজেশন চার্ট। এই জন্য আমরা যে কাজটি করব, ইনসার্ট থেকে স্মার্ট আর্ট থেকে এখানে হায়ার এসি থেকে আমরা এই একই ডিজাইন আমরা নিলাম, আগের যে ডিজাইনগুলো দেখেছিলাম আমরা। সেম ভাবে এখানে আমরা এই এডিট পয়েন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে
এটার নিচে আমাদের একটার নিচে আছে দুইটা, তার নিচে দুইটা, তার নিচে একটা। আমরা যাচ্ছি যে একটার নিচে তিনটা থাকবে, এই জন্য আমরা এখানে কার্সার রাখার পরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস, তাহলে একটার নিচে তিনটা হলো। এরপরে যে কাজটি করব, এটার নিচে থাকবে আমাদের একটা, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপ, এখান থেকে অ্যাড শেপ বিলো মানে নিচে, তাহলে এটার নিচে একটা হলো। এটার নিচে তিনটা থাকবে এবং এটার নিচেও তিনটা থাকবে, এই জন্য এটাতে ক্লিক করার পরে এইখানে আমরা কার্সার রাখার পর কিবোর্ড থেকে এন্টার, তারপরে এইটা হলো লাস্টেরটা, এইটাতে কার্সার রাখার পরে কিবোর্ড থেকে এন্টার, আবার এখানে কার্সার রাখার পর কিবোর্ড থেকে এন্টার। এবার আমরা এটাকে ক্লোজ করব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোট প্রথমে আছে একজন, তার নিচে আছে তিনজন, এবং এর নিচে একজন, এবং এর নিচে তিনজন, এর নিচে তিনজন। প্রথমে আছে জেনারেল ম্যানেজার, তার নিচে আছে হলো রিজনাল 1, তারপরে আছে রিজনাল 2, তারপরে আমরা আছে রিজনাল 3, এর নিচে আছে সেলস 1, এর নিচে আছে সেলস 1, এর নিচে আছে সেলস 2, এর নিচে আছে সেলস 3, এর নিচে আছে সেল 1, এর নিচে আছে সেলস 2, এর নিচে আছে সেলস 3। এবার আমরা যেটা করব, আমরা এবার লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখব যে এইভাবে আমাদের একটা অর্গানাইজেশন চার্ট, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমরা এর আগে এভাবে দেখেছিলাম। এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অর্গানাইজেশন চার্ট শো করছে, যেখানে তিনজন রিজনাল ম্যানেজার আছে এবং তাদের নিচে আবার সেলসম্যান আছে।